নারায়ণগঞ্জের মধ্যে মাত্র ৩০ টাকা এন্ট্রি ফি দিয়ে চলে আসতে পারেন এই পার্কটিতে। এই পার্কটি হতে পারে আপনার প্রিয়জন অথবা বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা মারার মতো একটি জায়গা। এতটা সুন্দর মনোরম পরিবেশ, সাথে থাকছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, তাও আবার মাত্র ৩০ টাকাতে। তাহলে চলুন দেরি না করে ফিরে আসা যাক মেইন ব্লগ। আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম ফেরিঘাটে। ফেরি দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ফেরি ছাড়তে অনেকটা লেট হবে, তাই আমরা চলে গেলাম নৌকা ভাড়া করেই। এই পার্কটাও নারায়ণগঞ্জের বন্দরে সাবদিতে, তাই আমরা ফার্স্টেই চলে গেলাম সাবদি বাজার। যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, তাই ফার্স্টে আমরা একটু নাস্তা করে নিলাম। নাস্তাটাও ছিল অসম্ভব মজাদার, পরোটা দিয়ে দই এবং মিষ্টি। সাবদি বাজারের দই কিন্তু অনেক ভালো। আপনারা যদি সাবদির ওদিকে যান, তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই দই মিষ্টি দিয়ে নাস্তা খাবেন। সাথে চাইলে সবজিও নিতে পারবেন, তবে সবসময় তো সবজি দিয়ে খাই, তাই ওই দিন মিষ্টি আর দই দিয়ে খেয়েছিলাম। এই বর্ষার মৌসুমে বাংলাদেশের নদীগুলোর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। এই ফিলিংসটা আমি আপনাদের কাছে বলে প্রকাশ করতে পারবো না। নদীর পাড়ে রাস্তা, নদীর বাতাস, চারপাশে এত সবুজ প্রকৃতি। আপনারা যদি বন্দরের সাবদির সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়। তারপর একটু হাঁটাহাঁটি করে আমরা চলে গিয়েছিলাম সাবদির সেই ভাইরাল মালাই চা খেতে। চাটা খেয়ে চলে আসলাম এই পার্কটাতে, গ্রিন গার্ডেন পার্ক। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, এটা হচ্ছে সাবদি ফুচকার দোকানগুলার একটু সামনে। এখানে যে নৌকাগুলো দেখছেন, এগুলোকে কিন্তু আপনি চাইলে ভাড়া করে মেঘনা পর্যন্ত যেতে পারবেন, ঘন্টা প্রতি 200 টাকা। চলে আসলাম গ্রিন গার্ডেন পার্ক। নামটার মতোই পার্কটা কিন্তু সবুজ প্রকৃতিতে ভরা। আপনারা চাইলে একটা সুন্দর সময় কাটাতে পারেন এই পার্কটাতে। হয়তো অত্যাধিক আধুনিকতা পাবেন না, তবে একটা সুন্দর মনোরম পরিবেশে প্রিয়জনের সাথে বসে একটু গল্প করতে পারবেন, অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আড্ডা মারতে পারবেন। পাশাপাশি বাচ্চাদের জন্য কিছু ফ্রি প্লে জোনও আছে, আবার কিছু রাইডসও আছে যেগুলো আপনাদের টাকা দিয়ে উঠতে হবে। পার্কটাতে একটা মজাদার বিষয় হচ্ছে, বিভিন্ন জায়গায় দোলনা আছে। আপনারা চাইলেই ফ্রিতেই দোলনায় বসে সময় কাটাতে পারবেন, প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন। সম্পূর্ণ পার্ক এতটা রঙিন ফুল দিয়ে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন, প্রতিটা কর্নারে ফুল। মানে ফুল দেখলে তো এমনি মন ভালো হয়ে যায়। চারপাশের প্রকৃতিটা এত সবুজ আর এত রঙিন, আপনাদের দেখলেই ভালো লাগবে। পার্কটা তুলনামূলক অন্য সব পার্ক থেকে কিছুটা ছোট, কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই পার্কটাতে গেলে আপনাদের মনটা অনায়াসেই ভালো হয়ে যাবে। বিকাল টাইম অনেকটা রাশ থাকলেও সকাল টাইমটা কিন্তু থাকে একদম ফ্রি। আপনি যদি কোলাহল মুক্ত পরিবেশে একটু সময় কাটাতে চান, তাহলে সকাল সকালই সাবদিতে চলে যেতে পারেন। সাবদি আমাদের নারায়ণগঞ্জের অনেক জনপ্রিয় একটি জায়গা। আপনারা চাইলে সাবদি ঘুরে আসতে পারেন, পাশাপাশি এই পার্কটাতেও। এটা ছিল বাচ্চাদের ফ্রি প্লে জোন। আমরা একটু দুষ্টুমি করে দুইজন এটার মধ্যেই বসে পড়েছিলাম। আর যেহেতু ভিডিও করার মতো কেউ ছিল না, তাই ফোন নিচে রেখেই ভিডিও করতে হলো। তারপর হঠাৎ করে আমরা বসে বসে কথা বলছিলাম, একটা মেয়ে আসলো ফুল বিক্রি করার জন্য। তারপর আমিও একটা ফুল নিয়ে নিলাম। ফুলটা ছিল অসম্ভব সুন্দর। এটা সাধারণত সাবদির রাস্তার পাশে যে ফুল গাছগুলো আছে, ওরা ওই ফুলগুলোই উঠিয়ে এনে মালা গেঁথে বিক্রি করে। ওদের দেখলে আসলে অনেক কষ্ট লাগে। ছোট্ট মানুষ কত কষ্ট করে। ওদেরকে দেখলে সবসময় চেষ্টা করবেন কিছু কেনাকাটা করার। আমরা তো অনেক সময় অযথায় অনেক টাকা নষ্ট করি। ওদের থেকে 20-30 টাকা দিয়ে কিছু কিনলে আমাদের আহামরি কোনো ক্ষতি হবে না। যাই হোক, এই সাইডটাতে বেশ কিছু রাইড ছিল। ভিডিওর প্রথমে বলেছিলাম পার্কটা তুলনামূলক একটু ছোট, যার কারণে বেশি একটা রাইডস নেই, তবে খুবই কমন কিছু রাইডস আছে। 30 টাকা এন্ট্রি ফি হিসেবে পার্কটা কিন্তু যথেষ্ট সুন্দর। আপনারা কিন্তু চাইলে ফ্রেন্ডস, ফ্যামিলি, বাচ্চাদের নিয়ে এইখান থেকে ঘুরে আসতে পারেন। সাথে তো থাকছেই আপনাদের সাবদির এত সুন্দর অপরূপ সৌন্দর্য। এই সময়টাতে যদি আপনি সাবদি যান, সাবদির আসল সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।